ভালোবাসার মানুষকে চুপচাপ বশ করুন। আজকে আমি যেটা দেখাবো, চুপি চুপি আপনি কিন্তু আপনার ভালোবাসার মানুষকে পুরো নিজের কন্ট্রোলে করতে পারবেন। সেই মানুষটাকে পুরোপুরি আপনার হাতের মুঠোয় রাখতে পারবেন, যাতে করে সেই মানুষটা আপনার থেকে সরে না যায়। আজকে এমন একটা উপাচার আমি আপনাদেরকে দেখাবো যে ভালোবাসার মানুষকে কী করে বেঁধে রাখা যায়, ভালোবাসার মানুষ যাতে আপনাকে ছেড়ে যেতে না পারে। কারণ দেখুন, অনেক দিন একটা মানুষের সাথে সম্পর্ক রাখার পরে সেই মানুষটাকে আপনি তো নিঃস্বার্থভাবে ভালোবাসলেন, তারপরে সেই মানুষটা যদি চলে যায় তখন কিন্তু আমাদের মন খারাপের একটা জায়গা তৈরি হয়। তখন কিন্তু আমাদের খারাপ লাগে, তখন কিন্তু আমাদের বাজেও লাগে। কারণ যে মানুষটাকে ভালোবেসে আজকে আপনি সব কিছুই ত্যাগ করলেন, সেই মানুষটা লাস্টে দেখা গেল আপনাকে ছেড়ে চলেই গেল। তো এটা এক প্রকার আপনার সাথে ধোঁকা হলো, আপনার ভালোবাসাকে অস্বীকার করা হলো। আপনি এতদিন যে মানুষটার জন্যে এত কিছু করেছেন, তার কিন্তু কোনো দাম থাকলো না। তো আজকে এমন একটা সাংঘাতিক জিনিস আমি দেখাবো, যে জিনিসটা করলে আপনার ভালোবাসার মানুষ চুপচাপ আপনার বশীভূত হয়, আপনার সমস্ত কথা সে শুনতে বাধ্য হয়। কারণ দেখুন, এমনই কাজটা করতে হবে যে সে কিন্তু পুরোপুরি আপনার কন্ট্রোলে থাকবে। এর নামই তো ভালোবাসা। হয়তো এই কন্ট্রোলে ছিল যখন আপনার সাথে তার একটা মিষ্টি ভালোবাসার সম্পর্ক ছিল, তখন হয়তো আপনি যা বলতেন, যেটা বলতেন, তিনি হয়তো সেটাই করতেন। কিন্তু এখন কিন্তু ব্যাপারটা তা নয়। হয়তো আপনার সাথে সে কথা বলাই বন্ধ করে দিয়েছে। চিন্তা করুন, আপনার সাথে সে কথা বলাই বন্ধ করে দিয়েছে। আপনাকে এতটাই সে তুচ্ছ তাচ্ছিল্য করছে যে আপনার সাথে সে কথা বলাই বন্ধ করে দিয়েছে। আজকে আমি যেটা দেখাবো, সেই মানুষটা কিন্তু আপনার শরণাগত আবার হবে। সে থাকতে পারবে না আপনাকে ছাড়া। যে জিনিস আমি দেখাবো, যদি এটা করতে পারেন, এইটুকু বলতে পারি, আপনার ভালোবাসা আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আপনার ভালোবাসা আপনার কাছে ফিরে আসতে আবার বাধ্য হবে। কারণ দেখুন, এই বিশ্বাসটা আমাদের প্রত্যেকের থাকে যে অন্য মানুষ আমাদেরকে ধোঁকা দিলেও ভালোবাসার মানুষ কিন্তু আমাদেরকে ধোঁকা দেবে না। এই বিশ্বাস নিয়েই কিন্তু মানুষের একজনের প্রতি আরেকজনের ভালোবাসা তৈরি হয়। কিন্তু যখন দেখা যায় যে না, সেই মানুষটা সরে যাচ্ছে আস্তে আস্তে, তখন কিন্তু সত্যিকারেরই খুব খারাপ লাগে। এবং এই খারাপ লাগার জায়গাটা ভুল নয়। তো আজকে আমি যেটা দেখাবো আপনাদের, আপনার ভালোবাসার মানুষকে আপনি কিভাবে আবার কাছে টানতে পারবেন, খুব মনোযোগ সহকারে দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখুন, আমি এখানে একটা মন্ত্র লিখেছি, দেখতেই পাচ্ছেন। আসলে একটু বড় করে দেখাই আপনাদের। দেখুন, ভালোবাসবেন যাকে, সেই মানুষটাকে কিন্তু একটু পরীক্ষা করে নেবেন, জাজমেন্ট করে নেবেন। আর আপনাদেরকে আমি বারবার করে একটা কথা কিন্তু খুব বলি, সেটা হয়তো আপনারা খেয়াল করেছেন, যে যখন কাউকে সত্যিকারের ভালোবাসবেন, সেই মানুষটাকে বেশি বুঝতে দেবেন না যে আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন। একদম তাকে বুঝতে দেবেন না। সেই ভালোবাসাটা আপনার মনে রাখুন, আপনার হৃদয়ে রাখুন। তার কারণ, বেশি ভালোবাসলে কিন্তু তারা কিন্তু এই ধরনের আচরণটাই আমাদের সাথে করে। এটা কিন্তু নিয়ম। আপনি ভালোবাসুন, আপনার ভালোবাসার কথা আমি বাধা দিচ্ছি না, আপনি আপনার মতন করেই ভালোবাসুন, কিন্তু সেটা মুখে অত বেশি বলতে যাবেন না। কারণ দেখুন, যাকে ভালোবেসে সর্বশেষ ত্যাগ করে
পথে বসতে হয়, সেই ভালোবাসার কোনো মূল্য আছে কিনা আমার জানা নেই আমার ভাষায়। কারণ দেখুন, মানুষ ভালোবাসে, বিশ্বাস করে, কারণ এটা একটা স্বর্গীয় অনুভূতি, স্বর্গীয় সুখ বলা হয় ভালোবাসাকে, বলা হয় ঈশ্বরের বরদান। কারণ সত্যিকারের ভালোবাসা দেখুন যারা পেয়েছে তাদের জীবন সত্যিকারের অতীব সুন্দর। সত্যিকারের ভালোবাসা পাওয়া কিন্তু কঠিন, এটা আপনারা জানেন। কিন্তু এই ভালোবাসার মধ্যে কোনো গলদ যদি তৈরি হয়, এই ভালোবাসার মধ্যে যদি কোনো মিথ্যাচার তৈরি হয়, তখন কিন্তু মুশকিল হয়, তখন মানুষের ভালোবাসার প্রতি সেই বিশ্বাসটাই হারিয়ে যায়। তো আপনি যেটা করবেন, আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষ, এবার এটা অনেক মানুষ হয়তো আগে থেকে বুঝতে পারেন না, হঠাৎ করে মানে সম্পর্ক চলছে, কথাবার্তা হচ্ছে, হয়তো আপনি ঘুরতেও গেছেন দুদিন আগে, তারপরেই দেখলেন সে বেঁকে বসেছে বা কথা বলা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। একভাবে এটা হতে পারে যে সে আপনার সাথে আর সম্পর্ক রাখছেই না। আবার অন্যভাবে এটা হতে পারে, দেখুন কিছু ক্ষেত্রে অবশ্য তার দোষ থাকে না, আমি এটাও আপনাদেরকে বলেছি, সব ক্ষেত্রে যে তার দোষ থাকে তা কিন্তু নয়। হয়তো তাকে কেউ প্রেশার ক্রিয়েট করছে বা তার উপরে কোনো তন্ত্রমন্ত্র বা কালা জাদু প্রয়োগ করা হয়েছে, তার জন্য সেই মানুষটা হঠাৎ করে আপনার থেকে ঘুরে গেছে। বা যে হয়তো আপনাকে মিষ্টি করে কথা বলতো, সে এখন হয়তো উল্টোপাল্টা কথাই আপনাকে সে বলছে। এটার জন্য কিন্তু তাকে দোষ দেওয়া যায় না, কারণ আমি অনেক কেস এরকম দেখেছি যে তার উপরে কিন্তু তন্ত্র মন্ত্র এসব প্রয়োগ করে সেই মানুষটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু সত্যি, এটা কিন্তু মিথ্যে নয়। এবার দেখুন, আবার কিছু মানুষ দেখা যাচ্ছে যে অন্য কারোর সাথে হয়তো সম্পর্কে জড়িয়ে পড়ে, হঠাৎ করে অন্য কেউ মনে ধরে গেল, আপনার সাথে সে পুরোপুরি সম্পর্কটা বন্ধ করলো। কিন্তু সেটা তো হবে না। আজকে এত বছরের আপনার সম্পর্ক, এত দিনের সম্পর্ক, তো আপনারা যেটা করবেন, খুব সাংঘাতিক জিনিস, এটা করে দেখুন একবার, ফল অবশ্যই আপনারা পাবেন। ওং হিরিং কামদেবাই নমঃ, দেখতেই পাচ্ছেন, ওং হিরিং কামদেবাই নমঃ, তার নামটা লিখবেন, মানে যাকে ভালোবাসেন তার নামটা বলবেন। ওং হিরিং কামদেবাই নমঃ, মনে করুন তার নামটা, ওং হিরিং কামদেবাই নমঃ, এখানে নাম বলে আমি লিখেছি, এখানে ভালোবাসার মানুষের নাম নেবেন। ওং হিরিং কামদেবাই নমঃ, এই মন্ত্রটা আপনি দিনে 21 বার বলবেন, 21 বার। ওং হিরিং কামদেবাই নমঃ, তার নাম। ওং হিরিং কামদেবাই নমঃ, তার নাম। তবে নিয়ম হচ্ছে এই মন্ত্র আপনাকে রাতের বেলায় করতে হবে। দেখুন কামদেব কিন্তু, কামদেবকে যদি আপনি জয় করতে পারেন, মনে রাখবেন কামদেব কিন্তু মানুষের মনে ভালোবাসার সঞ্চার ঘটায়। তার জন্যে যারা ভালোবাসার প্রেমিক প্রেমিকা তারা প্রত্যেকে কিন্তু কামদেবের নাম জানে। কামদেবের ভালোবাসা, মানে কামদেব যদি মনে করেন যে আপনার ভালোবাসা ফিরিয়ে দেবেন, সেই মানুষটা আপনার প্রতি এতটাই মানে আকৃষ্ট হবে, যেটা কিন্তু আপনি কল্পনাতেও করতে পারছেন না। তো ওং হিরিং কামদেবাই নমঃ, এটা কামদেবের একটা অতি প্রিয় মন্ত্র। ওং হিরিং কামদেবাই নমঃ বলে তার নাম, যাকে আপনি ভালোবাসেন, এই মন্ত্রটা আপনি 21 বার বলবেন রাতের বেলায়। আপনি 9 দিন জপ করবেন, 9 দিন জপ করলে দেখবেন যার নামটা আপনি বলবেন, আপনার ভালোবাসার নাম, যখন তার নামটা বলবেন তখন তার ছবির কথা ভেবে বলবেন, তার মুখমণ্ডলের কথা ভেবে আপনি এই মন্ত্রটা জপ করবেন। ভগবান কামদেবের নাম করে মন্ত্রটা আপনি 21 বার করে রোজ জপ করুন 9 দিন। দেখুন আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলে কি বলে না। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।